কবি বলেছেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ কোনোদিন মরতে চায় না, কিন্তু মরতে সবাইকে হবে। আচ্ছা, আপনাদেরকে কেউ যখন মারা যায়, তাকে যখন কাঁধে করে বল হরি হরি বল বলে নিয়ে যায়, আপনার সব প্রণাম করেন তো? জোরে বলুন, করেন? হ্যাঁ কি দু একজন বলছে প্রণাম করেন না, করেন না? আচ্ছা বেশ, আপনারা প্রণাম করেন। এই দেখুন, এই দেখুন, আমিও প্রণাম করি, এরাও প্রণাম করে, আর আপনারাও প্রণাম করেন। সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে মনে মনে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। জোরে বলুন হ্যাঁ না না। যদি ভাবতেন যে ও গেল আমাকে যেতে হবে, তাহলে আপনি সুদরে যেতেন। তাহলে আপনার মধ্যে বিবেক জাগ্রত, তো কিছু করব এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসতো। এই যে তাকাবেন, আসলে যিনি মারা যান তিনি শুধু মরেন না, তিনি মৃত্যুর সময় হেলতে দুলতে মাচাতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো। বলে কি, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকেও একদিনে সংসার ছেড়ে নিতাই গৌর হরি বল। শাস্ত্র কি বলেছে দেখুন, শাস্ত্র কি বলেছে? যে কাপড়টা আপনারা পরেছেন, ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরেন। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো মায়েরা, নতুন বস্ত্র পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, কোনটা হয়? আনন্দ হয় না দুঃখ হয়? তাহলে আমি যদি এই পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাই, তা আমার দুঃখের কিছু আছে? জোরে বলুন। তাহলে যখন শরীরে কঠিন রোগ হয়ে যায়, তখন কাঁদেন কেন? আমায় চলে যেতে হবে, বলেন না আপনারা? না না, শাস্ত্র বলছে, জ্ঞানীজন বলছে আনন্দের বিষয়। কেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে সংস্কৃত কথা বুঝতে নাই ভাই পারলেন, আমি বাংলা করে বুঝিয়ে দিলাম। কি, যে কাপড়টা পরে আছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টা ত্যাগ করে একটা নতুন কাপড় ধারণ করবেন। আমরা কি করি? এই দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা কি করে? পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, আপনি প্রদীপ পাল যেদিন মারা যাবেন, সেদিন আপনি কোথায় যাবেন? আপনারা যেদিন মারা যাবেন, আপনারা কোথায় যাবেন? শাস্ত্র বলে দিয়েছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে, তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করেন, আবার পরের জন্মে মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো মহাপুরুষের মতো কর্ম করেন, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যেমন যেমন যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মানুষ জন্ম মানে এই নয় আমি ভালো কাপড় জামা পরলাম, আমি ভালো খেলাম, আমি ভালো জায়গা ঘুরলাম, আমি টিভি সিরিয়াল দেখলাম, আমি দামি মোবাইল সেট নিয়ে হাতে ঘুরে বেড়ালাম, আমি দামি গাড়ি নিয়ে, এটা শুধু নয়। ওটা আপনার থাকবে, ওটা দরকার আছে, কিন্তু আসল দরকার কি বলুন তো? আপনি কি জন্যে এলেন আর কি জন্যে যাবেন? কেন? যেখানে প্রচণ্ড বড় মেলা হয়, তখন ছেলেগুলো দাদুকে বলে, দাদু আমি মেলায় যাব, কিংবা বাবাকে বলে, বাবা আমি মেলায় যাব। বাবা ছেলেকে বলে, আঙুল ধরে তোকে মেলাতে ঢুকিয়ে দেব, তোর যখন মেলা দেখা শেষ হবে আমাকে স্মরণ করবি, আমি আবার আঙুল ধরে তোকে সংসারে নিয়ে চলে যাব। আহা, যে জায়গা থেকে এনেছিলাম সেখানে নিয়ে চলে যাব। মায়েরা, ভগবান আঙুল ধরে আমাদের সংসার মেলায় পৌঁছে দিয়েছে। কেন পৌঁছে দিয়েছে? এই সংসারের কর্তব্য পালন করার জন্য। আপনি সমস্ত কিছু করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করুন, কিন্তু মনকে রাখুন গোবিন্দের চরণে। দেখুন, আমরা তো ক্ষুদ্র জীব, কিন্তু সীতা দেবীর বাবার নাম কি ছিল? জনক রাজা। তিনি কি করেছিলেন? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার। আপনাদের ছুটি হয়ে গেল নাকি? মিড ডে মিল খাওয়া হয়ে গেছে? ওই জন্যই তো বলেছিলাম,
ওই জন্য বলেছিলাম রাত্রিতে দিস না, নইলে গন্ডগোল আছে। কেন বলতো? কারণ সন্ধ্যে থেকে 4 ঘন্টা আগে থেকে বসে আছে, ওর কোমর বেঁকা হয়ে গেছে, ওকে সোজা হতে পারে, আর ও শুতে পারলেই বাঁচে আর কি। আর কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে যদি পড়তে বসে, সেই সময় মা যদি মাঝখানে বলে খেয়ে নে, ও যদি পেট ভরে যায়, বিছানা খুঁজবে না বই খুঁজবে? কোনটা খুঁজবে? জোরে বলুন, কোনটা খুঁজবে? যত রাত বাড়বে তত তো বিছানা খুঁজবে। তো যাক, যাতে বিছানা যতজন না খুঁজবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা থাকুন। আপনাদের কাছে নিবেদন, প্রচুর ভক্তের সমাগম আছে, অসুবিধা কিছু নেই। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মহানিবেশকে স্মরণ করবেন। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হয়ে গেলে আপনাদের ভেতরে কত অহংকার হয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না? না হয় না? মালা দুলিয়ে দুলিয়ে রাস্তায় দেখাতে নিয়ে যান। কিন্তু লক্ষ্য করুন, জনক রাজা সীতার বাবা যে বাড়িটাতে বাস করত, গোটায় সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। রামকৃষ্ণদেব বলেছে 2 ধরনের আমি আছে। আমি 2 ধরনের আমি কিরকম? এই যে এই 2তলা বাড়িটাকে দেখিয়ে বললাম ওটা কার বাড়ি? যিনি বলবে ওটা আমার বাড়ি, আমি তৈরি করেছি, এরা হলো কাঁচা আমি। আর যদি বলে ও ওই বাড়িটা কার, সঙ্গে সঙ্গে বলবে না না, ওই বাড়িটা কার? ওই বাড়িটা আমার নয়, ওটা ওনার। যিনি বলবেন আমার নয়, ওটা ওনার, তিনি পাকা আমি। আর যে বলবে এই যে আমার বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। ছেলে কার? আমার। স্ত্রী কার? আমার। সবই তো আমার। যদি তোমার বলতে পারো, গোবিন্দের বলতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাভ আছে। তাই আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে, আপনাকে দেখলেই কিন্তু বোঝা যাবে। মৃত্যুর পরে আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে তাকে দেখলেই বুঝে নেবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কথাটা আমি বলি নাই, কথা বলছে জগৎ ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের বই। যারা বইপত্র পড়েন পরিষ্কার করে বলে দিলাম, মিলিয়ে নেবেন। জগৎ ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে মানুষ মারা গেলে 2টো লক্ষণ দেখলে বোঝা যাবে ইনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রথম লক্ষণ কি? যেমন দেখবেন কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন পাড়াতে, দেখার পরে এসে বললেন বাবারে কি ভয়ঙ্কর মরা গো, এমনভাবে তাকিয়ে আছে, বিভৎস ভয়ঙ্কর মুখ, আমার 4 দিন ঘুম হলো না, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় ঘুমাচ্ছে, এই মনে হয় ঘুমাচ্ছে, মরে নাই, আপনারা বলেন না লোকটাকে দেখতে গিয়েছিলাম দিদি, একবারে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে গো, মরে নাই, জানবেন উনি যাচ্ছে কোথায়? উনি যাচ্ছে স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, জন্ম যেখানে সেখানে হোক, কর্ম যদি ভালো হয় তোমার কিন্তু লাভ আছে। মায়েরা, 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার হয় না। একদিন এমন কর্ম করুন, মানুষের জীবনে 100 বছর আপনি বেঁচে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন কর্ম করলেন, মানুষের জীবনে 100 বছর নয়, শত শত বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। কাজী নজরুল এমন কাজ করলেন, যার জন্যে হৃদয়ে শত শত বছর বেঁচে আছেন। মায়েরা, কর্ম যদি ভালো হয় মানুষ আপনাকে পুজো করবে। লোকনাথ বাবাকে ঠাকুর দেবতার পাশে রেখে আমরা পুজো করি, রামকৃষ্ণ ঠাকুরকে ঠাকুর দেবতার পাশে রেখে পুজো করি, অনুকূল ঠাকুরকে আমরা ঠাকুর দেবতার পাশে পুজো করি। কেন? যদি আপনার কর্ম ভালো হয় আপনিও পুজো পাবেন, আপনিও ভক্তি পাবেন। এই জন্য আমি বারবার বলি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, এমন কিছু কর্ম করুন যারা আপনার জীবনটাকে সফল করুন। আপনি বাবা হয়েছেন, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে না কেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা জিনিস বুঝালেন, এই গ্রামে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, যাবার সময় যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মানুষ হিসাবে দারুণ ছিল, এত ভালো মানুষ দেখা যায় না, ইনি যাবেন কোথায়? স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। যিনি ভালো কর্ম করবেন, মৃত্যুর সময় তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় লোকে প্রণাম করবে, ভক্তি করবে, আহা করবে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি চিৎকার করে বলে এই বেটা খুব দুষ্ট ছিল রে, এই বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে।
এই জন্য বারবার আপনাদের বলে রাখি, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। দেখুন, খুব সুন্দর সুন্দর আপনাদের একটা তথ্য দিয়ে যাই, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন। কেউ মারা গেলে 3 ভাবে সৎকার করা হয়। এই যে আর বলবেন না, আমি তো বলে যাচ্ছি, 2-1 কেউ মারা গেলে 3 বার সৎকার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এইদিকে চলছে, মানে চোখ আঠার মতো লাগতে যাচ্ছে, কিন্তু কি করবে, উপায় নেই। এই যে দেখেন, কেউ মারা গেলে সৎকার 3 ভাবে হয়। একটা হচ্ছে অগ্নি সৎকার, একটা হচ্ছে মৃত সমাধি, আর একটা হচ্ছে সলিল সমাধি। এইদিকে ভালো করে শুনে নেবেন, মানুষ মারা গেলে হিন্দুদের 3 ভাবে সৎকার করা হয়। কি কি? একটা অগ্নি সৎকার, মানে আগুনে পোড়ানো হয়। প্রথমে চিতাতে আগুনে পোড়ানোর কথাটা বলি, মন দিয়ে শুনবেন। চিতাতে আগুনে পোড়ানোর সময়, ধরুন আপনার বাবা কিংবা মা মারা গেছে, শুনে নেবেন ভালো করে যারা দাদা ভাইয়ের আছে, আপনার বাবা কিংবা মা মারা গেছে, যখন চিতার ওপরে শয়ন করা হলো বাবাকে বা মাকে, তখন চিতার চারিপাশে অগ্নি নিয়ে 3 বার প্রদক্ষিণ করতে হয়। আপনাদের করে? করে, বাস। এবার যদি করে, হাঁ দিলেন, তাহলে এতজন কীর্তন শুনতে এসছেন, এই অগ্নি প্রদক্ষিণ করে সেই সময় একটা কথা বলার আছে, এটা কেউ বলায় না? আপনারা বলেছেন? আগে দেখে নিন বলাই কিনা, না বলেছেন কিনা। সবাই শুনে রাখুন কি বললাম। যখন অগ্নি সৎকার করে, তখন যখন আগুনটা নিয়ে 3 বার প্রদক্ষিণ করে, তখন সেই ছেলেটি অগ্নিদেবকে ডেকে বলে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, বলে কি, আমার বাবা চিতাতে শুয়াছে, সারা জীবনের মধ্যে কোনো যদি অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে, তুমি যেন আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। কি সুন্দর কথা বলার আছে। আমরা কেউ বুঝিও না, আমরা বলিও না, শুধুমাত্র আগুন নিয়ে ঘুরে নিয়ে ঘর চলে আসি, ভাবলাম সৎকার হয়ে গেল। না, হলো না। কি নিয়ম আছে, এই নিয়মগুলো কে বোঝাবে? এই নিয়মগুলো একমাত্র বোঝাবে কারা? যারা পণ্ডিত মানুষ, তাদের কাছে জানতে হয়। কি 3 বার যখন ঘুরবে, প্রদক্ষিণ করবে, তখন বলতে হয়, 2টো কথা বলার আছে। দেখুন, প্রথম কথাটা কি বললাম? হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে চিতাতে শুয়ে দিলাম, সারা জীবন আমার বাবা সংসারে কর্ম করেছে, যদি কোনো অন্যায় করে থাকে, আমার মা বা বাবা, তুমি নিজ গুণে তাকে ক্ষমা করে দিও। 1 আর 2 কি? দ্বিতীয়বার আবার সেই ছেলেটি বলছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমার যদি জীবনে কোনো অন্যায় থাকে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। তার মানে আমাকেও চেতনা দেওয়া হলো যে আমাকেও ছাড় নাই, বাবার পরে আমাকেও এখানে আসতে হবে। এ হচ্ছে অগ্নি সৎকার। এইবার লক্ষ্য করুন, মৃত সমাধি মানে কি? দেখবেন মুসলিমদের কবর দেওয়া হয়, আমাদের সমাধি দেওয়া হয়। যারা পরম বৈষ্ণব মানুষ, মালা জপ করে, হরিনাম করে, সাধন সিদ্ধ হয়ে গেছে নিজের দেহটা, ভজন করে, যোগীর মতো কাজ করে, সংসারে আমিষ খায় না, ভগবান ভজনা করে, এই বৈষ্ণবগণকে কি করা হয়? তাদেরকে মৃত সমাধি, মানে যেমনভাবে ভজন করছিল, তিলক মালা বস্ত্র পরিয়ে ঠিক সেইভাবে বসিয়ে দেওয়া হয়। মায়েরা, তার সঙ্গে কিছু লবণ দিয়ে দেওয়া হয়, কেন? যাতে কোনো পোকা না হয়, সহজে শরীরটা গলে না যায়, এর জন্য। এটা হচ্ছে মৃত সমাধি, এটা বৈষ্ণবদের জন্যে। একটা সলিল সমাধি, এটা আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে দেখা যায়, এইদিকে কিন্তু দেখা যায় না। উত্তরপ্রদেশ দেখবেন মায়েরা, ওই জলের মধ্যে 2টো নৌকা দিল, 2টো নৌকার মধ্যে মৃতদেহটাকে মাচাতে করে শুয়ে দিল, 2টো নৌকার মধ্যে। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো আলাদা হয়ে গেল, আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের এখানে নাই, এটা উত্তরপ্রদেশে আছে। শ্যাম সুন্দর কি? আচ্ছা, কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু, কারা ফু নিয়েছেন? ফু 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 মানে বোঝেন? আগে দেখবেন, আগে আপনাদের দক্ষিণে আছে, আমাদের দিকে এখন আর নাই। আগে কাঠের উনুন ছিল, কয়লার উনুন ছিল, জোরে বলুন মাইরা। হ্যাঁ না? না ছিল না? আর দেখবেন এখন তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, এখন আর ফুঁয়ের দরকার হয় না, না কি বলছেন? এই দিয়ে দেখান, আগে দেখবেন কাঠের উনুন যখন নিভে যেত, মায়েরা কি করত? ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। তাহলে আগুনটা কোথায় ছিল? ভেতরে ছিল। কি ঢাকা ছিল? ছাই ঢাকা ছিল। মায়েরা, প্রত্যেকটি জীবের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু জ্বলছে না কেন? জ্বলছে না এই জন্যে না, বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে, কামনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি কোনো গুরুদেবের কৃপায় কানে একবার বীজ মন্ত্র নেওয়া যায়, বাসনারূপী ছাইগুলো সরে গিয়ে
কামানরূপী ছাইগুলো সরে গিয়ে কৃষ্ণ প্রেমের আগুন নেতাই গৌর হরি গৌর। আমি আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। এই রাত্রিবেলাতে একবার তাকালেই বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। বয়স্ক বাবা বলুন আর কম বয়সের ছেলে বলুন, একবার চোখ দিয়ে তাকিয়ে দিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা, মানে কোন আমগুলো ঠিক টিকবে আর কোনগুলো ঝরবো ঝরবো করবে। এইদিকে মায়েরা, হ্যাঁ, ফু দেওয়ার কথা যখন বললাম, আমি গুরুমন্ত্রের কথা বললাম। আকাশে সূর্য উঠলে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। জোরে বলুন হ্যাঁ না। পদ্ম ফুল যেখানে ফোটে সেখানে দেখবেন ভ্রমর গুনগুন 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 করে, কেন? মধুপান করার জন্য। এখানে তত্ত্ব বলল, গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন নিতাই গৌর হরি বল বলে তার শরীরে গুনগুন গুনগুন গুন। হৃদয় পদ্মেতে যদি কৃষ্ণ আসতে পারে, কৃষ্ণ ভ্রমর, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আসুন, আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদেরকে খুব সাবধানে বলে দিয়ে যাব, যাকে তাকে গুরু করা যাবে না। এই যে মায়েরা, গুরু পরিবর্তন করতে পারেন। রামকৃষ্ণদেব বলছে, তোমার শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ বারবার, ও যদি চিকিৎসাটা ভালো না করতে পারে তোমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে। ঠিক সেরকম তুমি গুরু মন্ত্র নিয়েছো, গুরুকে ঠিক ভালো বুঝছো না, গুরুর স্বভাব ভালো নয়, গুরু খালি চাইছে, গুরু তোমাকে শোষণ করার চেষ্টা করছে, তাহলে বুঝবে তোমাকে গুরু চেঞ্জ করতে হবে। তাহলে প্রশ্ন করবেন, গুরু চেঞ্জ করা যায়? যদি সদ্গুরু হয় তাহলে চেঞ্জ করা যায় না, আর যদি আর যদি গুরুর মধ্যে কোনো ঘাটতি দেখো তুমি চেঞ্জ করতে পারো। এই জন্য রামকৃষ্ণদেব প্রথমেই বলেছে যে গুরু মন্ত্র নেবে ভালো মানুষের কাছে নেবে, যাত্রার কাছে নেবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। যদি মনের মধ্যে এই বিশ্বাস আছে যে গুরু শুধু ব্রাহ্মণ হবে, তাহলে আপনি ভুল করছেন। বলে কেন? চৈতন্য চৈতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণের তত্ত্ব সম্পর্কে জানেন, যিনি আপনার জীবনের সমস্যা সমাধান করতে পারেন, তিনি গুরু। মায়েরা, বাবারা, কীর্তন শুনছেন, কিন্তু মাথায় রাখবেন কি, জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না। বারবার বলে গেলাম, ভেতরে যা কারো দুঃখ থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, পাড়া প্রতিবেশীর কাছে বললে আপনার দুঃখটাকে আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। তাহলে আপনি দুঃখটা কার কাছে বলবেন? 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরুর কাছে বলবেন কেন? গুরু বাবার মতো, তিনি সব শুনবেন, সমস্যার সমাধান করবেন, কাউকে বলে দেবেন না। আর যদি গুরু কাছে না থাকে, তাহলে কার কাছে যাবেন? স্বয়ং ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে কেঁদে কেঁদে বলবেন, প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই। চোখের জলে ভগবানের কাছে কেউ যদি বলতে পারে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এক গুরু এক গোবিন্দ। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার ভেতরে কোনো যদি দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, বাড়ির ভেতরে ডুগরে ডুগরে কাঁদো, দরজাটা বন্ধ করে, কাউকে জানতে দিও না। কিন্তু সেই সময় কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তুমি তার সঙ্গে কথা বলতে গেলে একটু হেসে হেসে কথা বলবে, চোখের জল মুছে। কেন? সেই জন্য সুযোগ না পেয়ে যায় যে তোমার ভেতরে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে। এই জন্য বারবার বলবো, গুরু করবেন বেছে বেছে। একজন ব্রাহ্মণ, তার যেমন পৈতে বা উপনয়ন না হলে সে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত গুরুমন্ত্র না নেয়, ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলবো মায়েরা, গুরুমন্ত্র না নিলেও আপনি কৃষ্ণ নাম করতে পারেন, গুরুমন্ত্র না নিলেও আপনি গলায় মালা নিতে পারেন। কেন বলুন তো? যে মাটিটা উর্বর নয়, বীজ ফেলবার আগে মাটি উর্বর করতে হয়। আগে হরিনাম করে নিজের দেহটাকে উর্বর করো, তারপর গুরুর কাছে মন্ত্র নেবে, তোমার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তাই সবার কাছে নিবেদন রইল, একটু মাথায় কাপড়টা নিয়ে রাত্রিবেলায় সবাই করজোরে বসুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই মিলে প্রার্থনা গীত গাইব, একবার ভক্তি ভরে সবাই মিলে। যে যেখানে বসে আছেন, বাবা পঞ্চাননের মন্দিরে আমরা বসে আছি। আজকে খুব খুশির খবর, এত রাত্রিতে অগণিত ভক্ত বসে আছেন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, একবারে করজোরে বাবু হয়ে বসুন। এই গানটা গাইব, যদি গাইতে পারেন তো ভালো, আর না গাইতে পারেন তো ভগবানের চরণ দুটো এবং পঞ্চাননের চরণ দুটো স্মরণ করুন। সবাই মিলে একসঙ্গে চোখ মুজে, যদি বলতে পারেন তো ভালো, না বলতে পারলে মনে মনে ভগবানকে স্মরণ করুন। তুমি নির্মল করো
মঙ্গল করে করে মলিন মরিম মোছায়। তুমি নির্মল করো সবাই মিলে মঙ্গল করে মলিন মরিম মোছায়। দেখুন এই জায়গাটা এমন জায়গা, এখানে এসে একটু প্রার্থনা করতে হয়, মনকে শান্ত করবার একটা মাত্র জায়গা এখানে। আমি আপনাদের বলবো, ছেলে মেয়ে যদি কোনোদিন বলে বাবা কীর্তন শুনতে যাব, ওদেরকে এখানে আনবেন। যে স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছেন ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। অনেক ছেলেই পড়াশোনা করলো, ইঞ্জিনিয়ার ডাক্তার হলো, নিজের মা বাবাকে খেতে দিল না, শুধু আত্মীয় স্বজনকে নিজের ফ্ল্যাটে রাখলো। তাহলে বিবেক তৈরি কোথায় হলো? বিবেক যদি তৈরি করতে হয় একমাত্র হরিনামের আসরে আসতে হয়। সবাই মিলে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। বলুন বলুন সবাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। এত এত কম বয়সে বাচ্চা মেয়েরা আছে, বাচ্চা ছেলেরা আছে, তাদেরকে বুঝিয়ে দিই, তুমি নির্মল করো মঙ্গল, আহা মঙ্গল করে। তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে। মলিন সবাই ভক্তি ভরে বাবা পঞ্চাননকে যদি ভালোবাসেন বাবাকে স্মরণ করুন, সবাই সবাই বাবাকে স্মরণ করুন। মলিন মরিম মোছায়। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়। দেখুন দেখুন, এত রাত্রিতে আপনারা বসে এত সুন্দর স্থিরভাবে শুনছেন, ধন্যবাদ জানাই আপনাদের। আপনি ভগবান, এই গানটা যখন ভক্ত গাইছে, ভগবান বলছে হ্যাঁ রে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি বলেই তো তোমায় ডাকছি। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা বাড়িতে যখন জল থাকে না তখন চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানের মন্দিরে যায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানের কাছে যাই। আমি বলবো ক্ষমতা থাকতে থাকতে ভগবানের নাম করুন, ক্ষমতা থাকতে থাকতে ভগবান আপনাকে নিজের জায়গায় ঠিক টেনে নেবে। যেই না বলেছে যে হ্যাঁ তুই বিপদে পড়েছিস, ভক্ত বলছে হ্যাঁ প্রভু লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথার। উলধ্বনি তুমি শূন্য লক্ষ বাসন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই গান যদি মুখস্থ করে কেউ সন্ধ্যাবেলায় গাইতে পারে আর মানে যদি বুঝতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম, 1 মাস যদি গাইতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পা। ধন্যবাদ ধন্যবাদ। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল। এই যে বাবা আপনারা করে যদি কীর্তন শুনছেন আর গাইছেন মনে মনে, লক্ষ শূন্য লক্ষ বাসনা মানে বুঝতে হবে
লক্ষ্য শূন্য লক্ষ্য, লক্ষ্য আর লক্ষ্য দুটো বানানে তফাৎ আছে, লক্ষ্য আর লক্ষ্য। এবার লক্ষ্য করুন, লক্ষ্য মানে সংখ্যায় বেশি, আর লক্ষ্য মানে কি এক লক্ষ্যে এক দিকে। যেমন উস্তি 7 ঘোড়া থেকে আপনি 55 তলা যাচ্ছেন, এইদিকে উস্তি 7 ঘোড়া থেকে 55 তলা যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, আপনি প্রণাম করলেন, নি কি বললেন, বাবা আমার মেয়ের চাকরি দাও, আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। কি বললাম, লক্ষ্য তোমার প্রতি লক্ষ লক্ষ বাসনা, অনেক কিছু তোমার কাছে চাই, কিন্তু তোমার মন্দির ফেটে যে তোমার মাথায় জল পড়ছে এদিকে কেউ তাকায় না। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচাই। উলধ্বনি দেখো মলিন মোর মশায়, নির্মল মঙ্গল করে মলিন মতিমা মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মশায়। নির্মল মঙ্গল করে মলিন মতিমা মুছায়। তুই যে আমাকে বাবা বললি, বিশ্বপিতা, বাবা কি করে বললি? ভক্ত বলছে সত্যি তো তুমি আমার বাবা। বলে কি করে বাবা? এই দেখাবেন, সত্যি তো তুমি আমার বাবা। বলে বাবাটা কি করে? না, এখান থেকে আপনি 7 ঘোড়া থেকে 55 তলা যাচ্ছেন, একটা পুকুরে কারো বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি করলেন? আরে কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। যদি সেই ছেলে অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, তুমি এখান থেকে আমাদের নিয়ে চলো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না, কিন্তু এখন জানতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গায় আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে উধার সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আশয়ন অনিলে চিরন ভুলিলে গধুর শুনিলে গহনে, আছো বিরোধী লতাই জলদের গাই শশিতার কাই তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, আমায় দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসে আমারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ভাবে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। তাই গো হরি বল। মলিন মরিব মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়। তুমি নির্মল মঙ্গল করে মলিন মরিব মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়।
ভগবানকে দেখবেন হাত তুলুন, তো আমি কথা দিলাম দেখাবো, তবে যাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন, আমি কথা দিচ্ছি দেখাবো। হাত তুলুন, যারা তুলবেন তারা সবাইকে দেখাবো। হাত তুলুন কে কে ভগবান দেখবেন। আচ্ছা বেশ, সবাই দেখবেন। আচ্ছা দান দান, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, আপনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনার পাঠিয়ে দেবো? তাহলে আমি শেষ করতে দিন। আপনারা বলবেন, আপনি যে বললেন যে ভগবান দেখাবো বললেন, কই দেখাতে পারলেন না যে? ও মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, নি পরীক্ষায় ফার্স্ট হবে, সে বলবে? নীতিমতো পড়াশোনা করবে তবে তো। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আর হুস করে ভগবান দেখবো বলে হাতটা তুলে দিলেন, আপনি ভগবান দেখতে পাবেন? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। হ্যাঁ, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি বলুন তো? এই যে মাসি, বাবারে হাসি, এই যে তাকান, কি বললাম তাকান। বলছি যে কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করতে হবে। কি করতে হবে? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারাই ভগবানকে দেখতে। মানে মাথা খারাপ, কে কে জলে ডুবে থাকতে পারবে? দু একজন হাফ হাত তুলেছে, দু একজন ফুল হাত তুলেছে। এইদিকে না না, আমি হ্যাঁ বাবারা ঠিক বুঝতে পেরেছে। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবে। আমি একবার বলেছি ইঁদারার জল না নদীর জল না পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে। ও মায়েরা, আমরা ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব। এই জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। সবাই লক্ষ্য করুন, ভগবানকে দেখতে পাই না কেন? আমার করার জন্যে। আগে দেখবেন 4 চাকা গাড়িতে কালো কাঁচ ছিল, এখনও আছে। তখন এমন কাঁচ ছিল যে ভেতরের লোকগুলো বাইরের লোকগুলোকে দেখতে পেত, আর বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাই। এই কালো কাঁচটাই হচ্ছে মায়া। আর একটা কথা বলে যাই, রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে যাচ্ছে। এইদিকে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেবকে বলল তাহলে কি মায়া সরানো যায় না? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ সরানো যায়। আপনারা শুনে নিন, মায়া হলো পানা পুকুরের পানার মতো। কীরকম? আপনাদের পুকুরে প্রচুর পানা আছে, মায়েরা যখন বাসন ধুতে যান তখন পানাগুলোকে সরিয়ে দেন, আবার পানা আসে, আবার সরিয়ে দেন, আবার আসে। কিন্তু মায়েরা বলুন তো, রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, অত দরকার কিসের? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিতে পারে, নিতাই গৌর হরি বল। আসুন। আচ্ছা, আপনারা মাঝে মাঝে হাত তুলছেন, 2 একজন হাফ হাত, কেউ ফুল হাত। আমি একটা কথা জিজ্ঞেস করি, মহাপ্রভু যে ছবি দেখেছেন, হাত নিচে ছিল না উপরে ছিল? দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো যাবে। দেখি কার কার আছে। বাবা রে, এই জন্য তো আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যা চালাক পাটি, না না আপনাদের জায়গা পান নাই বলে বলেছে, কোনো অসুবিধা নেই, দুঃখের কিছু নেই। সবাই তাকান, কি বললাম? মহাপ্রভু হাত তুলেছিল এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো? বলে তুই তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো প্রভু তুলে দিলাম। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা কি করবে? বলে না, বুঝতে পারলাম না। বলছে আমার যদি হাত তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবে সকলের জন্য হাত তুলে আছে মহাপ্রভু। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা একটু হাতটা তুলে 10এ 5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন, একবার আনন্দে দাঁড়ান, আমি গাইব তারপর সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, সবাই হাত তোলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায়
মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবাই মাধবাই কেশবাই নম। কত রকম দেখবো, আবার দু চারজনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবে না, আমার চোখ তো খুব খারাপ, আমি দেখতে পাচ্ছি সবার দিকে সবাই তুলছে হরি হরয়ে নম কৃষ্ণ। কি যন্ত্রণা দেখবো আমি সারাত্রি ধরে। তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলে নেই, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বেশ 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 বেশ। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তালি যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। যিনি হাত তুলবেন তিনি পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার হাত পাওয়ার চান্স নাই। 2টো পা আছে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবে রেগে যায়, আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলিস, আরে বাঘ বাঘ ভাব দাদা। হাত তুলুন একবার অ্যান্টেনা সোজা করে। আরে বাবা পঞ্চাননকে বলুন যেন প্রতি বছর আমি সোজা করে তালি দিতে পারি। আর যারা এখন থেকেই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, তার কিন্তু কিছু হবে না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। দেখো যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি বল। আজ গিরিধারী গোপীনাথী মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন।